আপনারা যে ছবিটি এখন দেখছেন এটি কোনো চাঁদের বা কোনো গ্রহের ছবি নয়। এটি আপনার পাশের এলাকা সুতি 1 এর বহুতালী অঞ্চলের কাদুয়া গ্রাম। হয়তো আপনি ডিজিটাল শতাব্দীতে এসে এই ধরনের ছবিকে চাঁদেরই বলবেন, কিন্তু সেটা নয়, এটি আপনার পৃথিবীরই ছবি। অর্থাৎ মুর্শিদাবাদ জেলার সুতি 1 এর বহুতালী অঞ্চলের কাদুয়া গ্রাম। হালকা বৃষ্টিতে কাদা ও গর্তে পরিণত হচ্ছে কবরস্থানের রাস্তা। ঝুঁকি নিয়ে এই কবরস্থানে নিয়ে যেতে হচ্ছে লাশ। বারংবার প্রশাসনকে জানিয়ে কোনো রকম ব্যবস্থা হয়নি। ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের সামনে একরাশ ক্ষোভ উগরে দিলেন বহুতালী অঞ্চলের কাদুয়া গ্রামের স্থানীয়রা। রাস্তার কোনো রকম সুরাহা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি গ্রামবাসীদের। ঘটনাটি শুক্রবার দুপুর 1টা নাগাদ সুতি থানার সুতি 1 ব্লকের বহুতালী অঞ্চলের কাদুয়া গ্রাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই এলাকায় প্রায় 10,000 মানুষের বসবাস। এই রাস্তাটি দিয়ে প্রায় 5 থেকে 6টি গ্রামের মানুষদের যাতায়াতের পাশাপাশি কবরস্থানের মূল রাস্তা এটি। শুধু মাটি দিয়ে রাস্তা তৈরি হওয়ার পর প্রায় 10 থেকে 15 বছর কেটে গেলেও এখনও কোনো রকম ঢালাই বা পিচের রাস্তা না হয় হালকা বৃষ্টি হলেই বড় বড় গর্ত ও কাদায় পরিণত হচ্ছে। মৃতদেহের খাট নিয়ে কবরস্থানে যেতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এমনকি পবিত্র অজু অবস্থায় কাদায় পড়ে গিয়ে নষ্ট হচ্ছে অজু। স্থানীয়দের দাবি, বারংবার প্রশাসনকে জানিয়েও রাস্তার কোনো রকম সুরাহা হচ্ছে না। ভোট আসে ভোট যায়, ভোট পাখিরা আসে যায়, কত না প্রতিশ্রুতি দিয়ে যায়, তবুও রাস্তা গর্ত কাদায় থেকে যায়। শীঘ্রই এই রাস্তা পিচের না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। আরও কি বলছেন স্থানীয় ক্ষিপ্ত যুবকেরা, শুনুন। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। এই রাস্তাটা অনেক দিন ধরেই অকেজো হয়ে পড়ে আছে। এটা দিয়ে মানে পাশের গ্রামের যাতায়াত, গাড়ি, ট্রাক, ট্রাক্টর, মানুষ সব কিছু যাতায়াত এটা দিয়েই। কিন্তু এই রাস্তাটার প্রতি যে আমাদের বর্তমানে মেম্বার আছে, সেও তারও ব্যবসা আছে, কিন্তু সে এটার প্রতি কোনো নজর রাখছে না। তাই আমরা কালকে একটা লাশ মৃত্যু হয়েছে আর কি, তো লাশটা আনার কোনো ব্যবস্থা ছিল না। জল ছিঁচে অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে লাশটাকে নিয়ে আসা হয়েছে। তারপরে এখন আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যাতে এটার সংস্কার হয়, বুঝতে পারলেন তো, যাতে আর না হলে তখন পরবর্তী পদক্ষেপ নিতে হবে, কিভাবে কি করলে সুবিধা হয়, না হলে আন্দোলনে যেতে হবে। আমার নাম হচ্ছে মাসুদুর রহমান রনি, কাদুয়া বাড়ি আমার। মানুষের যাতায়াত খুব অসুবিধা হয়, এখানে চলতে ফিরতে পারছে না মানুষ। একটু বৃষ্টি হলে আর মানুষ চলাফেরা করতে পারে না এইসব জায়গাতে। বহুত দিন থেকে চলছে এরকম। গত ইলেকশনে কমপ্লেন করা হয়েছে, হয়নি এখনো। প্রধান আশ্বাস দিয়েছিল করা, কিন্তু এখন হয়নি কাজটা। এই রাস্তাটা কি কোনোদিনই হয়নি? সব দিনই এরকম চলছে। এটা সামনে কর্মস্থান, কত অসুবিধা হচ্ছে মানুষের আসা যাওয়া। সবাইকে জানানো হয়েছে, কোনো রকম কোনো কাজ হচ্ছে না। এই যে কবরস্থানে হাজার হাজার মানুষ আছে, তারপরে কি প্রশাসনের কোনো হুঁশ নেই? এখন প্রশাসন করলেই হবে জিনিসটা। কতগুলো গ্রামের লোক এখানে আছে? অনেক জায়গায় গ্রামের লোক আছে, আশেপাশে সব গ্রামে। মানে পাশের গ্রামের মেন রাস্তা আর কি, পাশের গ্রামের লোক এই রাস্তা দিয়ে কি চাইছেন আপনারা? আমরা রাস্তাটা চাইছি এখন। মোটামুটি কতটা গ্রাম? আমার নাম সুজন শেখ। কটা গ্রাম মিলে এই কবরস্থান? কাদুয়া। এই রাস্তাটা দীর্ঘদিন থেকে খারাপ আছে। এর আগে ইলেকশনেও আমরা কমপ্লেন করেছিলাম, প্রধানকে বলেছিলাম, তার আশ্বাস দিয়েছিল করার, কিন্তু 2 ইলেকশন পরপর শেষ হয়ে যাচ্ছে, তবু ওই রাস্তা করার কোনো ভূক্ষেপ নেই। টাকা স্যাংশন করছে, অন্যদিকে খরচ করে দিচ্ছে। তারা হয়তো নিজের কাজে খরচ করে দিচ্ছে, কিন্তু রাস্তা ভালো করার দিকে একদম নজর নেই। আমরা প্রশাসনকেও জানিয়েছি, কিন্তু এই রাস্তা ঠিক করে না। এই রাস্তার উপরে আশপাশের সমস্ত গ্রামেরই নির্ভরশীল। পাশের গ্রাম উমরাপুর, সাহাদপুর আর যারা আছে ভাগলপুর, ওই পুরো রাস্তা ওই দিক থেকে পুরো গাড়ি এদিক দিয়ে যায়, এদিক দিয়ে চলাচল করে মানুষ বেশিরভাগ সময়। কিন্তু এই রাস্তার প্রতি কোনো প্রশাসনের কোনো ভূক্ষেপ নেই। এই রাস্তাটি তো সাধারণ রাস্তা না, এখান থেকে তো কবরস্থান। কবরস্থান সাধারণ মানুষের জন্য তো সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা এটা। আমাদের গ্রাম আর পাশের গ্রাম যাই বলেন না কেন, এই রাস্তাটা মেন রাস্তা। এই রাস্তার উপরেই সবাই নির্ভরশীল। অথচ এই জলে এইরকম কাদা, বেশি বৃষ্টি হলে তো পুরোটা ডুবেই থাকে এখানে। এর আগেও এই রাস্তা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল, প্রধানকে ডেকে দেখা হয়েছে, তাকে ভিডিও দেওয়া হয়েছে। এখানে কিন্তু রাস্তা কোনো কাজ করছে না। এর আগে অনেকবার কমপ্লেন করা হয়েছে। আমরা চাইছি এই রাস্তার একটা সুব্যবস্থা হোক। অনেক অসুবিধায় আমরা তো রাত্রেবেলায় যখন লাশ এলো আর কি, রাত তখন প্রায় 12:30, 1 হাঁটু জল ছিল এই রাস্তা। আমি নিজে এই রাস্তায় রাস্তাকে নামিয়ে এনেছি তখন 8-10 জন মিলে।
তো পুরোটা 1 হাঁটু মানে এই যে রাস্তার উপরে 1 হাঁটু জল ছিল। সকালবেলায় সব ছেলেপেলে মিলে আমরা সব এই পানিটাকে সাফ করেছি। হ্যাঁ, সব পানি ছিঁচে পরিষ্কার করলাম। আমরা রাত্রেবেলায় 1 হাঁটু জল ছিল এখানে। তো এখানে যারা লোকাল নেতা তাদেরও তো এটাই অবস্থা। লোকাল নেতাদের কবরস্থান, এবং তারা সবাই জানে যে এই জিনিসটা খুব মানে খুবই জানে এরা যে এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই রাস্তার প্রতি খুব নাই। এই রাস্তায় মানে গ্রামের ম্যাক্সিমাম ব্যবসায়ী যারা ট্রাক্টরওয়ালারা আছে এই রাস্তার উপর দিয়েই ব্যবসা করছে। ওরা জানে যে এই রাস্তাটাই গুরুত্বপূর্ণ, কিন্তু এই রাস্তাটা যে ভালো করতে হবে সেদিকে কোনো সাধারণ মানুষের আমরা চাইছি যে রাস্তাটা ঠিকভাবে হোক, রাস্তাটা সংস্কার হোক, রাস্তাটা পাকা হোক, আমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে প্রশাসন কোনো সমাধান না হয় তাহলে কি আগামী দিনে কোনো আন্দোলন? এর থেকে বড় মানে আমরা বড় হয় রাস্তাটাকে আমরা ওই বাকি যে সমস্ত গ্রামের সাথে যোগাযোগ আছে আমরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবো। মানে শুধু আমাদের গ্রামের লোকদের ব্যবহারে ছাড়া বাকি আর কারো কোনো গাড়ির আমরা এদিকে যাতায়াত করতে দেবো না। এটা আমরা টার্গেট নিয়েছি। আমার নাম সাফিউল ইসলাম, কাদুয়া গ্রাম। কতটা অসুবিধা? এটা অনেক দিন থেকে আপনার মোটামুটি 20-25 বছর হয়ে গেল, 20 বছর। প্রণববাবু ছিলেন, তারপর এখন খলিল রহমান আছেন, ওনারা আছে। প্রণববাবু 2 ইলেকশন পাস হয়ে গেল, রাস্তা হয়নি? এখনো রাস্তা হয়নি। ধরেন এরকমই আছে, ওরা দেখছেন মেম্বার প্রধান সবাই দেখছে এরকম। আপনারা জানিয়েছিলেন? অনেকজনে জানাচ্ছে, আমরা বলেছে করে দেবো, এখনো করে দিচ্ছে না। ওদেরই তো পকেট ভরছে না, ধরেন ঝামেলা নেই হচ্ছে, পকেটে এখনো পয়সা ভাগ করা করে লেগেছে। এই গ্রামের মেম্বারকে জানিয়েছিলেন? হ্যাঁ, অনেক দেখছে তো, আপনার আসছে যেছে দেখছে। এখন কি চাইছেন তাহলে? আমরা রাস্তা ভালো করার লেগে চাইছি, রাস্তাটা যাতে ভালো হয়। সমাধান যদি না হয়, রাস্তা নির্মাণ না করা হয়, তা আগামী দিনে কি ভাবছেন? সবাই আন্দোলন করব, সবাই পাশে গ্রামে অনেক রাস্তা আপনার অনেক দূর যায় পর্যন্ত, আমাদের পাশে গ্রাম সবাই সবাই যায়, আন্দোলন করে রাস্তা করবো, বন্ধ করবো, অবরোধ করবো। এই যে এখন যে আপনারা মাটি দিতে এলেন, হ্যাঁ, কতটা অসুবিধা হচ্ছে? অনেক অসুবিধা। সকালে জল ছিল, জলে আপনার জল ছিঁচে আপনার বালতিতে করে ঘটিতে করে সব ছিঁচে ফেলা হলো। আমি দেখেন সাইডে দেখেন, না যাওয়া যেত না আপনার। তো এই যে লাশ নিয়ে আসছেন কবরস্থানে মাটি দেওয়ার জন্য, তো এতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন, তো এগুলো কি দেখতে পায় না নেতারা বা গ্রামের যে লোকাল মেম্বার রয়েছে? গুরুত্ব দিচ্ছেন না, ধরেন বলছে গুরুত্ব করছেন না, আশা দিচ্ছে হবে করে। অনেক দিন এরকম 25 বছর থেকে এরকম চলছে, ধরেন 20-25 বছর থেকে এরকমই চলছে। আপনার নাম? সমীরুল শেখ, এই জায়গাটার নাম? কাদুয়া গ্রাম।